হ্যালো एवरीवन, वेलकम बैक टू माय चैनल রাইকুশিল ব্লগ। সো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখুন আজ 30শে মার্চ 2025 সকাল সকাল উঠে গিয়ে, যেহেতু আমার আজকে অ্যালার্ম মিস হয়েছে, আমার 5টার দিকে ওঠার কথা ছিল কিন্তু আমি উঠতে পারিনি। তার জায়গায় আমি 7:30 বা 8টার দিকে উঠেই আমি চাটা খেয়ে চলে যাচ্ছিলাম দোকানে। তো সকাল থেকেই বলা হচ্ছিল, তার জন্য তাড়াহুড়ো করে চলে যায়। তারপর মামি একটা টিপ দিল, এই টিপের মাপের আমার একটা টিপের পাতা, সেই ভেবে আমি চলে যাচ্ছিলাম দোকানে কিছু খরচা আর টিপ নিয়ে আসলাম। তো সেখান থেকে আসার পর এসে দেখি আমার খাবার রেডি। তো আমি আলু সেদ্ধ আর ভাত ঘি দিয়ে খেয়ে নিলাম সকাল সকাল। খেতে খেতে একটা কথাই ভাবছিলাম যে আমি কি এমন করি যেটা তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের পছন্দ হবে। তেমন কিছুই করি না, মাঝে মাঝে কিছু বিশেষ দিন আমার জীবনে আসে, সেগুলো শেয়ার করতে আমি পছন্দ করি। এরপর কিছুক্ষণ কুটির সঙ্গে সময় কাটাই। তারপর নাকি ও স্নান করবে, তাই ওর জন্য সাবান এনে দিলাম, এখন ওকে স্নান করানো। এরপর নাকি বড় বুনুও চলে যাবে ওর মামার বাড়ি। ও খুব ট্যালেন্টেড একজন গার্ল। ও যদি ঠিক মতো শিক্ষা পায়, ও সব করতে পারবে, এটা আমি আশা রাখি। কারণ ও গান গাইতে পারে, ও ডান্স করে, ও আঁকতে পারে, ও ব্লগিং করতে পারে, সমস্ত কিছু ও ট্রাই করে। যাকে এরপর এক কাপ চা খেয়ে আমি কাজে লেগে গেলাম। আমার ফুল গাছটাকে আমি আবারও জল দিলাম। জল দেওয়ার পর মা বলে গিয়েছিল যে আমাদের নতুন ঘরটাকে যেন আবারও আমি জল দিই, কারণ আমি শুনেছি এখানে জল, এখন যদি জল না দেওয়া হয় তাহলে যখন এটা প্লাস্টার করা হবে তখন নাকি পাকাটা ফেটে যেতে পারে। সেই রিস্কটা আমরা কেউ নিতে চাই না, তাই এটাতে আমি প্রতিদিন জল দিই। আশা রাখি এই ঘরটা কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর জানালাটা আমি আমার চয়েসে তৈরি করব, রুমটাও আমি নিজেই ডেকোরেট করব আমার মতো করে। এতদিনে এটা বুঝে গিয়েছি যে সবকিছুই একবারে হয় না, আস্তে আস্তে আমাদের নিজেদের ধৈর্য ধরে কর্ম করে করতে হয়। যাকগে ওসব কথা। এরপর আমরা খেলাম কামরাঙ্গা মাখা। এই সিজনে টক খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিছুক্ষণ পরে চলে এলো মামির একটা পার্সেল, আর পার্সেলে ছিল একটা সুন্দর শাড়ি। চলো দেখিনি শাড়িটা কেমন হয়েছে। এরপর আবারও আমি কাজে লেগে গেলাম, কারণ এরপর আমাকে দিতে হবে পুজো। আর পুজো আমার আজকে খুবই দেরি হয়ে গিয়েছিল, কাজ করতে করতে সময় পেরিয়ে গিয়েছিল। এরপর পুজোর বাসন টাসন সব মেজে নিই, স্নানটা করে আমি ফুল তুলতে চলে যাই। ফুল তুলতে গিয়ে দেখি একটাও ফুলও নেই। প্রতিদিন একই ঘটনা ঘটতে থাকে, কারণ এবার থেকে আমার ফুল তোলার টাইমটা চেঞ্জ করতে হবে, তাহলে ফুল পাওয়া যাবে। ইটস ওকে, কোনো ব্যাপার না, ঠাকুর তো একজনই, তার চরণেই যাবে, কোনো ব্যাপার না। এরপর আমি চলে যাই আমাদের বাড়ির পেছন সাইডটায়। ওখানে ছিল একটা হলুদ রঙের ফুলের গাছ, সেটাই আমি তুলে ঠাকুরকে পুজো। এরপর আমার গাছটা দেখি, কারণ গাছটার অবস্থা আগে খুবই খারাপ ছিল। ওটা আমি খুবই ভালোবাসি গাছটা, এর জন্য আমি খুব যত্নে বড় করছি। এরপর আমি পুজোটা দিয়েই নিই। এরপর আমি চলে গেলাম কুটির সাথে খেলা করতে। খেলা তো কি, আমার হাতে যেটাই থাকবে ওটা ওর চাই। এখন তো আর ঝগড়া করতে পারে না, তাই এখন কান্না কাটি হুলুস্থুল। অবস্থাটা দেখো, একটুখানি বাচ্চা মেয়ে, ওর ওটা চাই চাই চাই। ও মা, যাকে এরপর একটু শান্তির জন্য চলে গেলাম পেছনে মাঠে গিয়েও শান্তি। ওদিকে আমার দাদুর একটা গরু ছিল, গরুটা ওখানে দিয়েছে, আর বাচ্চাটা দিয়েছে একদম এদিকে। আমাকে মাঝখান দিয়ে আসতে দেখে ও দৌড়চ্ছিল। আমি তো ভয়ে আর যেতেই পারি। আমারও ইচ্ছে হয় ওদের আদর করতে, ওদের পাশে গিয়ে বসতে, কিন্তু ওরা আমায় দেখলে এরম কেন করে আমি এটা বুঝতে পারি। এখানেই আমার দাদুর সবজির ক্ষেত, যেখানে ধরেছিল অনেক অনেক মিষ্টি কুমড়া। তো এগুলো সেফটির জন্য কিছু একটা দিয়ে বেঁধে দিয়েছে, যেন এটা পড়ে গিয়ে নষ্ট না হয়ে যায়। আজকের মতো খারাপ বিকেল বোধহয় আমার জীবনে আর আসি। আমি তো একা থাকতেই পারি না, আর এখনই আমার জীবনটা হয়ে গেছে একা। সত্যি আগের দিনগুলোর কথা খুব মনে পড়ে, যখন আমরা মাঠে খেলা করতাম সব বন্ধু বান্ধবরা মিলে। কিন্তু এখন আমার কোনো বন্ধুই নেই যার সাথে আমি সময় কাটাতে পারবো। তাই আবারও কুট্টির কাছে চলে এলাম। কুট্টি ছাড়া আর গতি কোথায়। আর বাড়ির দুটো বাচ্চা নেই, একজন ঘুমিয়েছে, আরেকজন মামা বাড়ি চলে গিয়েছে। তাই আজকের দিনটা একদমই বোরিং। আর কিছুক্ষণ পরেই দেখি বাবিনও উঠে গিয়েছে। উঠেই ও দোকানে চলে এসছে দৌড়ে, এসেই বায়না শুরু। এরপর দেখো ও যেটা নিয়েছে, কিন্তু আমি যেটা নিয়েছি সেটা থেকে ওর ভাগ লাগবে, মানে কুচবি। শীতের থেকে গরম পড়ছে, আর দিনটাও একটু একটু করে বড়। এই সময়টাতে আমরা আগে কত ঘুরেছি, বড় হতে লাগলাম আর একা হতে থাকলাম। এটাই বাস্তব, এটাই মেনে নিতে হবে। যাকগে, এরপর বাড়ি এসে সন্ধ্যাটা দিয়ে দিলাম। সন্ধ্যা দেওয়ার পর আমার প্রথম কাজ হচ্ছে রেওয়াজে বসা। আজকে রেওয়াজটা খুব কড়া করেই করলাম, কারণ সামনেই আমার দুটো অনুষ্ঠান রয়েছে, তারপরে আবার পরীক্ষাও রয়েছে। আমি চাই না আমার দিক থেকে কোনো কিছু ভুল হোক, তাই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাকে রেয়াজের মাঝখানে আমার চাটাও চলে এলো। চা খেতে খেতে ভাবছিলাম এরপরে কি করা যায়।
এরপর আরো কিছুক্ষণ লেখালেখি চলতে থাকে আমার। লিখতে লিখতে খাবারের সময়ও হয়ে গিয়েছিল। খাবারটা সেরে আমি আমার বিছানাটা গুছিয়ে নিই। আমার বিছানা সবসময় যন্ত্রপাতি ভরা থাকে, কারণ আমার যখন ইচ্ছা আমি যন্ত্র নিয়ে বসে যাই। এর জন্যই সারাটাক্ষণ আমার বিছানায় যন্ত্র পড়েই থাকে। এরপর বিছানাটাও করে নিলাম। বিছানা করার পর আমার গাছটাতে আবারও জল। এটা কোনো ফুলের গাছ না, এটা পাতাবাহার গাছ। আরো কয়েকটা ফুলের গাছ ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে, আর একটাই রয়ে গিয়েছে। তো এখন আমি চুলটা বেনুনি করে রাখবো, কারণ প্রতিদিন রাত্রেই আমি চুলটা বেনুনি করে রাখি। এরপর আমি কুট্টির সাথে দেখা করতে গেছিলাম। ও লাফিয়ে আমার কোলে চলে আসে, কারণ আমাকে দেখলেও পাগলই হয়ে যায়। শুধু ও না, আমিও পাগল হয়ে যাই। হ্যালো গাইস, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকে। থ্যাংকস ফর ওয়াচিং। নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে।